অর্কদীপ্ত বালি শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের থেকে আমাদের সঙ্গে রয়েছেন, নান্টু রয়েছেন বনগাঁ থেকে, সৌমেন ব্যারাকপুর থেকে, আর নকিব রয়েছেন বাগনান থেকে। তো আমি প্রথমেই একটু চলে যাব অর্কদীপ্তর কাছে। অর্কদীপ্ত, তোমার ওখানে ছবিটা প্রথমে একটু জানতে চাইবো, কারণ শ্রীরামপুর এমন একটা কেন্দ্র যে কেন্দ্রতে মানে আইএসএফও প্রার্থী দিয়েছে, আবার বামেরাও প্রার্থী দিয়ে দিয়েছিল আগে। তো একটা জটিল ইকুয়েশন এখানে কাজ করতে পারে, তার ভোট ভাগাভাগির ফল হয়তো অন্য দল পেয়ে যেতে পারে, এরকমটা মনে করছেন অনেকে। তো এই মুহূর্তের ছবি কি? আচ্ছা, যেমনটা তুমি বললে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে একেবারে চতুর্মুখী লড়াই, কারণ যেমনটা তুমি বললে আইএসএফও প্রার্থী দিয়েছে এবং অন্যান্য যে রাজনৈতিক দলগুলি রয়েছে বিজেপি, তৃণমূল কংগ্রেস এবং সিপিআইএম সকলেই কিন্তু প্রার্থী দিয়েছে এবং এখানে বেশ হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে, এমনটাই কিন্তু মনে করছেন এখানকার যারা মানুষজন। আমি এই মুহূর্তে রয়েছি শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত বালির একটি স্কুল, যে স্কুলের 7টি পোলিং স্টেশন রয়েছে, 7টি বুথ রয়েছে এবং সেই সবকটিতেই কিন্তু এই মুহূর্তে মক পোলিং শুরু হয়ে গিয়েছে এবং রয়েছে কেন্দ্রীয় বাহিনী এবং সমস্ত রকম আঁটোসাঁটো নিরাপত্তার বেষ্টনীতেই কিন্তু মক পোলিং চলছে। সমস্ত পার্টির যারা এজেন্টস রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে এখানে উপস্থিত হয়েছেন এবং মক পোলিংয়ে অংশগ্রহণ করেছেন। দেখো, ভোট শুরু হতে কিন্তু আর খুব বেশি দেরি নেই এবং সেই ভোটের মাত্র আধ ঘন্টা সময় আছে ভোট শুরু হতে, এবং তার আগে আজকে সকালে থেকেই আমি দেখছি প্রায় 5টা সাড়ে 5টা থেকেই কিন্তু বহু মানুষ এই ভোট কেন্দ্রের বাইরে ভিড় জমাতে শুরু করেছেন। এবং লক্ষণীয় বিষয় হচ্ছে শুধু পুরুষ ভোটাররা নন, মহিলা ভোটার, ফার্স্ট টাইম ভোটার যারা সদ্য 18 পেরিয়েছেন এবং একই সঙ্গে প্রবীণা বয়স্ক যারা রয়েছেন তারাও কিন্তু রয়েছেন এই ভোটের লাইনে। আমি একটু কথা বলবো যারা এখানে ভোট দিতে এসছেন। আপনারা কখন ভোট দিতে এসছেন আজকে সকাল থেকে? আপনারা কখন? সকাল এই কিছুক্ষণ আগেই এসেছি। আচ্ছা, এখানে প্রথম ভোট দিতে কে এসেছেন? প্রথম আমি অনেকক্ষণ ধরে লাইন দেখছি, আপনি এসছেন কটা নাগাদ এসেছিলেন? ওই 5:45। 5:45, 7টা থেকে ভোট, এত আগে এসছেন প্রথম ভোট? বললাম না। আচ্ছা, এখানকার কত বছরের ভোটার আপনি? 61 বছর বয়স হলো, 62 বছর বয়স হলো, কত বছর হবে বলুন? আচ্ছা, আর আমি একটু কথা বলবো যারা মহিলারা রয়েছেন, আপনি একটু এগিয়ে আসবেন, আপনি একটু এগিয়ে আসুন। আপনি এখানে কতদিন ধরে ভোট দিচ্ছেন? আমি এখানে 25 বছর ভোট দিচ্ছি। 30 বছর এখানে আমি ভাড়া ছিলাম, এখন নিজস্ব ফ্ল্যাট করেছি। আমি এখন ডিউটিতে যাব, ভোট দেওয়ার জন্য দাঁড়িয়ে আছি। অনুরোধ করে বলছি যদি আপনারা তাড়াতাড়ি একটু ভোটের সময় এক্ষুনি হয়ে যায়, 7টার আগে তো ভোট শুরু হবে না, সুতরাং ভোট শুরু হবে 7টায়, তো তার আগে ভোট শুরু হবে না। আমি আজকে একটু বাইরের ছবিটাও দেখানোর চেষ্টা করব। এখানে প্রচুর বয়স্ক মহিলারাও রয়েছেন। আমি এবার মহিলাদের লাইনটা দেখাতে বলবো আমার ক্যামেরা পার্সন দেবজ্যোতিকে। একদিকে যেমন মহিলাদের লাইন রয়েছে, একদিকে পুরুষদের লাইন রয়েছে এবং এই লাইনে কিন্তু লক্ষণীয় প্রচুর বয়স্করা রয়েছেন এবং কেউ বসে রয়েছেন। আমি একটু কথা বলার চেষ্টা করবো তাদের মধ্যে একজন। আরেকবার আপনাকে জিজ্ঞেস করবো, আপনার বলছিলেন 67 বছর বয়স, ভোটের লাইনে সেই ভোরবেলা থেকে লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন। এই উৎসাহ, এটা ভোট নিয়ে এতটা উৎসাহ? আর ভোট একটা দিতে হয় তাই দিয়ে আর কি। আপনার? আমারও খুব আনন্দ হচ্ছে, ভোট দেব, কে যেতে দেখা যাক। দিতে পারানি আনন্দ? খুবই আনন্দ, আর আমাদের এখানে খুব নির্বিঘ্নে ভোট হয়, কোনো চিন্তা নেই। আমার ঠিক ওনাদের পাশেই রয়েছেন একজন একটু অল্প বয়সী। আপনার কি এটা কতদিন ধরে আপনি ভোট দিচ্ছেন? প্রথম ভোট, যেটাই বলছিলাম মাত্রই, ফার্স্ট টাইম ভোটারও রয়েছেন এখানে। কেমন লাগছে যে প্রথমবার ভোট দিচ্ছে? কোনো ভালো না খারাপও না, দিতে হবে তাই দিচ্ছি। তাই দিচ্ছেন একেবারে। সকলকে আবেদন করছি, ভোট দিয়ে একটা সেলফি তুলুন আর আমাদের যে হোয়াটসঅ্যাপ নম্বর আছে সেই নম্বরে পাঠিয়ে দিন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।